নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস। প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই ব্যাপক নির্বাচনী প্রচারে নেমেছেন তিনি। এরই মধ্যে নানাভাবে নিজের সক্ষমতা জানান দিতে শুরু করেছেন তিনি। একই সঙ্গে কমলার জীবনের মোড় ঘুরে যাওয়ার একটি মাস পূর্ণ হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার। ওই দিন শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করবেন কমলা হ্যারিস। বিস্তারিত রিপোর্টে। আগামী বৃহস্পতিবার শিকাগো অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করবেন কমলা হ্যারিস। এর মধ্য দিয়ে একই সঙ্গে কমলার জীবনের মোড় ঘুরে যাওয়ার একটি মাস পূর্ণ হতে যাচ্ছে। প্রায় এক মাস আগে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। গত ২১ জুলাই বেলা ১:৪৬ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘোষণাটি দিয়েছিলেন তিনি। গত জুনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর দলের অভ্যন্তরে বিরোধিতার মুখে পড়েছিলেন বাইডেন। দলের নেতাকর্মীদের চাপের মুখে ৮১ বছর বয়সী এই নেতা প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য হন। অনেকেই তার বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বাইডেন যখন প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তার মাত্র এক সপ্তাহ আগে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল। প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে প্রথম বার্তাটি দেওয়ার ২৭ মিনিটের মাথায় কমলা হ্যারিসকে সমর্থন দেন বাইডেন। ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে কমলাকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে সমর্থন দেন তিনি। কয়েক ঘন্টার মধ্যে গভর্নর, সিনেটর, সাবেক প্রতিদ্বন্দ্বী, প্রগতিশীল ও সংস্কারপন্থী মানুষেরা তাকে সমর্থন জানাতে থাকেন। এতে দলীয় ঐকমত্যের চিত্র ফুটে ওঠে। কমলা হ্যারিস যে সময় প্রচারণায় নামেন তখন নির্বাচনের মাত্র ৩ মাস বাকি। বাইডেনের প্রচার শিবিরের হয়ে যারা কাজ করছিলেন তাদের সঙ্গে নিয়েই প্রচার শুরু করেন কমলা হ্যারিস। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প হলেন ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়া প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট। আর তাই একসময়ের কৌশলী এবং ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকারী কমলা তার কাজের অভিজ্ঞতা দিয়ে ট্রাম্পকে ঘায়েল করার চেষ্টা করছেন। কমলা হ্যারিস নির্বাচনী প্রচারণায় নামার পর অনুদানের প্রবাহ বেড়েছে। ৪৮ ঘন্টায় $১০ কোটি সংগ্রহ করেছেন তিনি। গত ৬ আগস্ট মিনেসোটা অঙ্গরাজ্যের ৬০ বছর বয়সী গভর্নর টিম ওয়ালসকে রানিং মেট তথা নিজের ভাইস প্রেসিডেন্ট ঘোষণা করেন কমলা। ওয়ালস হলেন সাবেক স্কুল শিক্ষক ও ফুটবল কোচ। ওয়ালসের নাম ঘোষণার পরপরই তারা দুজন মিলে ৫টি অঙ্গরাজ্যে সফর শুরু করেন। ২২ আগস্ট আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করবেন কমলা। আর ৫ নভেম্বর নির্বাচনের মধ্য দিয়ে হবে তার ভাগ্য নির্ধারণ। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।